আমার যদি নামাজের শেষ বৈঠকে ওযু চলে যায় তাহলে কি নামাজ হয়ে যাবে নাকি নামাজ পুনরায় পড়তে হবে? এরপরের প্রশ্ন হচ্ছে একামত শুরু হলে মুসল্লিরা কখন দাঁড়াবে? এরপরের প্রশ্ন শায়েখ নামাজ পড়া অবস্থায় কেউ যদি উলঙ্গ হয়ে যায় তাহলে কি তার নামাজ হবে? এরপরের প্রশ্ন আমি 4 রাকাত আসরের সুন্নতে নিয়ত করে নামাজে দাঁড়িয়েছিলাম, সময়ের স্বল্পতার কারণে 2 রাকাত পরে নামাজ ফিরালে কি নামাজ হয়ে যাবে? ইমাম যদি আসরের নামাজে 5ম রাকাতে দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদি কি করবে? কেউ যদি 4 রাকাতের সালাত 5 রাকাত পড়ে ফেলে তার নামাজ হবে কি? এরপরের প্রশ্ন হচ্ছে মুক্তাদির কি একামতের জবাব দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের অনেক মানুষই এই জিনিসটা আমরা জানি না। আমার যদি নামাজের শেষ বৈঠকে ওযু চলে যায় তাহলে কি নামাজ হয়ে যাবে নাকি নামাজ পুনরায় পড়তে হবে? নামাজ শেষ হয় সালামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সুনানে তিরমিজিতে আছে, হাদিস মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, আল্লাহর নবী বলেছেন তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজ শুরু হয় তাকবীর দিয়ে, নামাজ শেষ হয় সালাম দিয়ে। সালাম দেওয়ার আগ পর্যন্ত পুরো টাইমটাই হচ্ছে নামাজ। এর মাঝে যদি কারো ওযু চলে যায়, সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি ওযু চলে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে একামত শুরু হলে মুসল্লিরা কখন দাঁড়াবে? একামতের শুরুতে নাকি হাইয়া আলাস সালাহ বলার সময়? আমাদের সমাজে অনেকে আমরা দেখি যে একামত শুরু হলে তারা বসে থাকে, যখন হাইয়া আলাস সালাহ বলে তখন তারা দাঁড়ায়। বিশুদ্ধ মত হচ্ছে একামতের শুরুতেই দাঁড়াতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময় কাতার সোজা করতেন। এখন বসে থাকলে কি কাতার সোজা করা যাবে? তাহলে দাঁড়ালেই কি কাতার সোজা করা যাবে? সাহাবীদের আমল থেকে যেটা প্রতীয়মান হয়, একামতের শুরুতেই দাঁড়াতে হবে, হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াতে হবে, এমন কোনো সহিহ riwayat নেই। এরপরের প্রশ্ন শায়েখ নামাজ পড়া অবস্থায় কেউ যদি উলঙ্গ হয়ে যায় তাহলে কি তার নামাজ হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে উলঙ্গ হয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। আর কেউ যদি অনিচ্ছাকৃত বাতাস এসেছে বা বিভিন্ন কারণে লুঙ্গি উঠে যেতে পারে, বিভিন্ন কারণে যদি তার সতর বের হয়ে যায় তাহলে অবশ্য তার সালাত হয়ে যাবে, তবে সতর্ক থাকতে হবে এভাবে যেন উলঙ্গ না হয়। আমরা অনেক যুবককে দেখি তারা খুবই স্কিন এবং এমন জাতীয় কিছু প্যান্ট পরে যখন সেজদায় যায়, সে যায় এক সেজদায়, তার প্যান্ট যায় আরেক সেজদায়। তার মানে সে আর তার মাঝে ওই বাংলাদেশ আর ভারতের মাঝে যেমন তারের বেড়া আছে, ঠিক এই তারের বেড়া পর্যন্ত দেখা যায়। এর বড় কারণ হচ্ছে যে তার প্যান্টটা এমন প্যান্ট সেজদায় গেলে উলঙ্গ হয়ে যায়। এই ধরনের প্যান্ট পরিহার করা অবশ্যই উচিত, এই ধরনের প্যান্টগুলো বর্জন করা উচিত। যে প্যান্ট বা যে কাপড় পরলে আপনি উলঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে বিরত থাকবেন। এরপরের প্রশ্ন আমি 4 রাকাত আসরের সুন্নতে নিয়ত করে নামাজে দাঁড়িয়েছিলাম, সময়ের স্বল্পতার কারণে 2 রাকাত পরে নামাজ ফিরালে কি নামাজ হয়ে যাবে? জি, সময়ের স্বল্পতার কারণে কোনো সুন্নত নামাজ যদি আপনি 2 রাকাত বা নফল নামাজ 4 রাকাতেরটা 2 রাকাত পড়েন আপনার নামাজ আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ইমাম যদি আসরের নামাজে 5ম রাকাতে দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদি কি করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছি। ইমাম যদি আসরের নামাজে 5ম রাকাতে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, তাহলে মুক্তাদি কি করবেন? মুক্তাদি যদি শিওর হন যে 5ম রাকাত হচ্ছে, তখন মুক্তাদির দায়িত্ব হচ্ছে তিনি ইমামকে সংশোধন করবেন, ইমামকে সতর্ক করবেন। কিভাবে? সুবহানাল্লাহ। কারণ পুরুষের জন্য তাসবিহু লির-রিজাল ওয়া তাসফীকু লিন-নিসা, পুরুষের জন্য ইমামকে সংশোধন করার পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ বলা, আর মহিলার জন্য তাসফীক, হাতের পিঠের উপরে পিঠ দিয়ে এভাবে আঘাত করা। তো মুক্তাদির দায়িত্ব হচ্ছে ইমামকে সতর্ক করবেন। এরপরেও যদি ইমাম দাঁড়িয়ে যায় 5ম রাকাতে, মুক্তাদির জন্য এই ক্ষেত্রে ইমামকে অনুসরণ করা জায়েজ হবে না, বরং মুক্তাদির উচিত সে 4র্থ রাকাতে বসে সে নামাজ শেষ করবে, সে নামাজ পড়বে। তার মানে সে 5ম রাকাতের জন্য দাঁড়ানো তার জন্য জায়েজ হবে না। যদি দাঁড়ায় তাহলে অধিকাংশ আলেমদের মতে তার নামাজ ভেঙে যাবে, কারণ ইমাম না জেনে নামাজ বাড়িয়েছেন, আপনি তো জেনে শুনে বাড়াচ্ছেন, এই ক্ষেত্রে ইমামের অনুসরণ করা যাবে না। এরপরের প্রশ্ন কেউ যদি 4 রাকাতের সালাত 5 রাকাত পড়ে ফেলে তার নামাজ হবে কি? জি, নামাজ 4 রাকাতের সালাত যদি 5 রাকাত পড়ে এরপরে সাজদা দিবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি দুটি মত আছে, বিশুদ্ধ মত হচ্ছে এটি, অনেকের মত হচ্ছে সালাত তার হবে না, তবে বিশুদ্ধ মত সালাত হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে মুক্তাদির কি একামতের জবাব দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের অনেক মানুষই এই জিনিসটা আমরা জানি না। আমরা আজানের জবাব দেই কিন্তু একামতের জবাব দেই না। মূলত আজানের যেমন জবাব দিতে হয় একামতেরও জবাব দিতে হয়। আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন আজান দেয়, আজানের জবাব দিতে হবে, ঠিক একামতেরও জবাব দিতে হবে। কারণ হাদিসে বাইনাল আযানাইন, আজানকেও আজান বলা হয়েছে, আমরা যেটাকে একামত বলি হাদিসের ভাষায়, এটাও আরেক দৃষ্টিতে আজান। আজানের যেমন জবাব রয়েছে একামতেরও জবাব রয়েছে। কিভাবে দিবে? ওই আজানের মতোই, সবকিছু একই রকম, শুধুমাত্র কদ কামাতিস সালাহ এখানে আসলে কদ কামাতিস সালার জবাবে কি বলবে এটা নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ আছে। একটি রিওয়ায়াত আছে যে রিওয়ায়াতে আকামাহাল্লাহ ওয়া আদামাহা বলা আছে। কদ কামাতিস সালার জবাবে কি আকামাহাল্লাহ ওয়া আদামাহা এভাবে বলার একটা প্রচলন আছে এবং এটি একটি রিওয়ায়াতে আছে, তবে সেই রিওয়ায়াতটি সহিহ নয়।
সহি নয় বিধায় আমরা এটার উপর আমল না করে কত কামাতি সালাহ জবাবে কত কামাতি সালাই বলবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে